কত কষ্ট করে ওই বাড়ি গাড়ি করেছি, যে গেট দিয়ে বের করেছে, আমি মারা যাওয়ার পরে ওই ঘরে আর আমাকে ঢুকাবে না। ঢুকাবে বাবা, ঢুকাবে? হসপিটালে নিয়ে গিয়েছে, আমার মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ ইনকাম করে ঘর বাড়ি তৈরি করেছি, আমি 1 ঘন্টা আগেও আমি ওই বাড়ির মালিক ছিলাম, 1 ঘন্টা পরে আমি হসপিটালে মারা গিয়েছি, আমাকে আর ওই ঘরে তুলবে না। যেন কৃষ্ণ বলে কাঁদিতে, যদি ভগবানকে না পায়, যদি সেই কর্ম করতে পারে, শিষ্য অবশ্যই পাইবে, 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 জানিবে নিশ্চয়। ওমা বাবা, আমি কবে পাবো? তোকে আমি একটা কর্ম দিচ্ছি, গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা। তোকে আমি একটা কর্ম দিচ্ছি মা। বলছে কি? এই যে পূর্ব গগন দেখেছিস না, এই যে রাস্তাটা দেখেছিস না, আমার তো যাবার সময় হয়ে গেছে, তোকে আমি দেখা দিয়ে যাচ্ছি। এই পথ দিয়ে 2টি ভাই আমার ভগবান রাম আর লক্ষ্মণ ছুটে আসবে। তুই রামচন্দ্রায় নম বলে প্রতিদিন নাম জপ করবি, একদিন দেখবি ভগবান এসে তোকে দেখা দেবে। যখনই সবরকে এই দিক নির্দেশনা দিয়েছি না, সবরই যখনই গুরুদেব চলে গেছে, গুরুদেব পৃথিবীর মায়াকে পরিত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে, কিন্তু সবরই জানে গুরু বাক্য কখনো নিষ্ফল হতে পারে না। প্রতিদিন সুপ্রভাতে প্রাতঃকালীন স্নান সেরে পুষ্পের ডালা নিয়ে ওই অরণ্যের মাঝে ঘুরে ঘুরে, সারা বাগান ভরে ঘুরে পুষ্প চায়ন করে এনে, ওই যে গুরুদেব বলেছে এই পথ দিয়ে প্রভু রামচন্দ্র আসবে, ডালা থেকে এক একটা পুষ্প ধরে জয় শ্রীরাম রাম বলে ওই 2 ফোঁটা চোখের জল পুষ্পতে ভিজিয়ে ওই পথের উপর দিয়ে দিয়ে রামচন্দ্রায় নম বলে ছেড়ে দেয়। পুষ্প দিতে দিতে পিছনের দিকে পিছিয়ে যায়, আর বলে প্রভু আমার গুরুদেব বলেছে এই পথ ধরে তুমি আসবে, তুমি কি আসবে না কোনোদিন? ও তুমি তো আসবে, আমার গুরুদেব বলেছে তুমি আসবে, তুমি আসলে আমি তোমাকে কি খেতে দেব জানো প্রভু? এ বিশ্ব জগতে শরীর যে তোমাকে দেওয়ার মতো আর কিছু নেই। বলো আমার কি আছে আর আমি তোমাকে কি দেব? ওই বাগানে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো কোনো জায়গা থেকে ফল পড়ে আছে, সবরে এই ফলটা ধরে কুড়াতে গিয়ে মনে মনে চিন্তা করছি, এই বাগানের মধ্যে তো কোনো তিতো ফলও থাকতে পারে, কোনো বিষাক্ত ফলও থাকতে পারে। এই ফলটা যদি বিষ ফল হয়, তাহলে আমি সবরই আমার প্রভুর বদনে কেমন করে ওই বিষ ফল তুলে দেব? সেবা কারে বলে, ভক্ত কারে বলে, সেবাটা কি জিনিস? ফলটা ধরে যদি বিষ ফল হয়, নিজে কামড়িয়ে একটু খেয়ে চেখে দেখছে তিতো কিনা। যেটা যেটা খুব মিষ্ট ফল, ওইটা একটা হাঁড়ি পুরি রেখেছে,
যে পথ যেদিন আমার রাম লক্ষ্মণ দুভাই বন ঘুরতে ঘুরতে বড় ক্লান্ত হয়ে আসবে, আমি এই ফল তাদের সেবায় আমার ভগবান রামচন্দ্রের বদনে তুলে দেব। তুলে দেব। আজকে সবরই একটু বয়স ভার হয়ে গেছে, এখন আর চলতে পারে না, তবু ভজন ছাড়ে না। গতকাল প্রান্ত নামে একটা ছেলে আছে না, পাঠ করে অদ্বৈত ভূমিতে, আমার পাগলটা ওই বাবাটা বলতেছে, বাবা আমাদের ওখানে অদ্বৈত ভূমিতে একটা মাতাজি আছে, খুব বয়স, চলতে পারে না, তথাপি এক গ্লাস জলও কারো আনাতা দিয়ে নয়, সে যা পারে তাই দিয়ে আমার ভগবানের সেবা দেয়। চলতে পারে না, হাঁটতে পারে না, কত কষ্ট হয়, তবু অন্যের সহযোগিতা নয়। তিনি ভাবে ভগবান তো আমার দেহে প্রাণ থাকতে আমি যতটুকু সময় পারি আমার ভগবানের সেবায় আমার দেহটাকে লাগিয়ে দেই, এটাই আমার জীবনের স্বার্থ। তাহলে বুঝেন, ওই বয়স, আজকে সবরেরও বয়স হয়ে গেছে, এখন আর পুষ্প চয়ন করতে ততটা পারে না। অনেক কষ্টে কিছু পুষ্প নিয়ে আজকে কাঁদছে। প্রভু রাম, হে দয়াল রাম, আমি গুরুদেবের মুখে শুনেছি তুমি এই পথ দিয়ে আসবে, একবার দেখা দাও, আমি যে আর পথ চলিতে পারি না, পারি না, একবার দেখা দাও, দেখা দাও, ও আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে দেখা দেবে কি করে? এই জগতে আমি কোনোদিন এমন সাধনা করিনি, আমার জগতে এমন কি সাধনা আছে, আমার জীবনে এমন কি ভক্তি আছে, আমার জীবনে এমন কি কর্ম আছে যে আমি তোমার দেখা পাবো। আমার জীবনে এমন কোন সাধনা আছে? প্রভু রামচন্দ্র, আমি জীবনে কোনোদিন তোমাকে পাবোই আশা করি কি করে? কেন জানো, আমি জীবনে কোনোদিনই তোমায় ডাকার মতো ডাকি নাই রে। ওই আমি ডাকার মতো ডাকি নাই রে, জীবনে কোনোদিনই তোমায় ডাকার মতো একদিন ডাকি নাই রে। জীবনে একদিন ডাকার মতো ওই আমি ডাকি নাই রে। ওরে আমি কোন গুণে ওরে তোমারে পাবো, আমি একদিনে তোমায় ডাকার মতো ডাকি নাই রে। আমি কোন গুণে, ওই আমি কোন গুণে তোমায় পাবো, ওই আমি
আমি ডাকার মতো জীবনে কোনোদিন ডাকি নাই রে। ডাকি নাই রে। ওরে আমি কোন সাধনায় ওরে তোমারে পাবো, গরু হরিবল গরু হরিবল। প্রভু একদিন ডাকার মতো ডাকি নাই রে। ওই আমি কোন সাধনায় ওরে তোমারে পাবো, তোমারে পাবো। জয় নিতাই গৌর হরি বল হরি বল। আমি ডাকার মতো ডাকে জানি না। ওরে ভাবে আমি কোন সাধু নাই, ওরে তোমারে পাবো। ও, জীবনে আমি ডাকার মতো ডাকলে না রে। ওই আমি কোন সাধনা হ্যাঁ, জীবনে এমন কোনোদিন কি তোমায় ডেকেছি? পাবো। আমি ডাকার মতো, আমি ডাকার মতো একদিন ডাকলাম না রে। যদি আমি ডাকতে পারতেম তুমি আমায় দেখা দিতে, আমি তোমায় ডাকার মতো কোনোদিন ডাকি নাই রে। যদি ডাকার মতো ওরে ডাকতে পারতেম তুমি আমায় দেখা দিতে, আমি ডাকতে পারতে তবে আমার মতো ডাকি নাই রে। আমি ডাকি নাই রে। জগতে আমি কোনোদিনই তোমাকে ডাকতে পারিনি, কিন্তু আমি তোমাকে ডাকি বা না ডাকি, কিন্তু আমি যে তোমার, এ জগতে আমি তোমায় ভালোবাসতে পারি বা না পারি, এ জগতে তুমি ছাড়া যে আমার জগতে আর কেউ নেই। জানো প্রভু, আমি ছাড়া জগতে তোমার কতজন আছে তোমাকে ভালোবাসার, তোমাকে ডাকার। এ জগতে তোমাকে ভালোবাসার কতজন আছে? এই জগতে আমি ছাড়া তোমার কতজন আছে জানো? কিন্তু জগতে তুমি ছাড়াই আমার আর কেহ নাই রে। তুমি একবার কৃপা করে আমায় দেখা দিও, ভাবে তুমি ছাড়া, ভবে তুমি ছাড়া আমার আর কেহ নাই, আমার আর কেহ নাই রে। জয় নিতাই গৌর হরি বল হরি বল। একবার কৃপা করে দেখা দিও, একবারে কৃপা করে দেখা দিও। দিও। ও মা, ও বাবা, এ জগতে শুধু সবুরের নয়, এ জগতে আমাদেরও যে গোবিন্দ ছাড়া আর জগতে কেহ নাই। এক গোবিন্দ ছাড়া বিশ্ব জগতে আমাদের আর কেহ নাই।
যত বড় ধনাঢ্য ব্যক্তি হন, যত বড় পয়সাওয়ালা ব্যক্তি হন, যত বড় জ্ঞানী হন, বিদ্বান হন, যার 10টা ছেলে আছে, 20 তলা বাড়ি করেছেন, একটা দিকে ভেবে দেখেছেন? 20 তলা বাড়ি করেছেন, একটিবার ভেবে দেখেছেন? যদি আপনার ব্যাধিগ্রস্ত হসপিটালে নিয়েছে, হসপিটালে নেওয়ার সাথে সাথে ভালো ব্যক্তিকে নিয়ে গিয়েছে, হসপিটালে বসে সে ব্যক্তি মারা গেছে। আমরা মনুষ্য জাতি, আমাদের এমনই দুর্ভাগ্য, কত কষ্ট করে ওই বাড়ি গাড়ি করেছি, যে গেট দিয়ে বের করেছে, আমি মারা যাওয়ার পরে ওই ঘরে আর আমাকে ঢুকাবে না। ঢুকাবে বাবা, ঢুকাবে? হসপিটালে নিয়ে গিয়েছে, আমার মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ ইনকাম করে ঘর বাড়ি তৈরি করেছি, আমি 1 ঘন্টা আগেও আমি ওই বাড়ির মালিক ছিলাম, 1 ঘন্টা পরে আমি হসপিটালে মারা গিয়েছি, আমাকে আর ওই ঘরে তুলবে না, তুলবে না বাবা। আপনি যত বড় ভালোবেসে নারীকে বিবাহ করেন, আপনি ভালোবেসে পুরুষকে বিবাহ করলেন, ভালোবেসে সম্পর্ক গঠন করে জীবনটাকে খুইয়ে দিয়েছেন, ওই স্ত্রীও আপনাকে 1 ঘন্টা জড়িয়ে ধরে থাকবে না। থাকবে? ওই স্বামী 1 ঘন্টা জড়িয়ে ধরবে? এই বুড়ি, আই কি হয়েছে? চুপ। বুড়ো হয়েছেন কি বাতে এক একজন? কথা বোঝেন না? কথাটা কোথায় বলছি, কথাটা কি ভাবেন? একটু ভাবুন, কথাটা একটু ভাবুন। যত বড় জমিদার হই, যত বড় যে হই, একবার ঘর থেকে বেরোলে পরে আর কোনোদিন ঘরে নেবে না। নেবে বাবা? আমাকে তুলে নেবে? এই কথাটা একটু ভাবুন যে আমাদের কে আছে জগতে, কি আছে? ছেলে আমার, স্বামী আমার, পুত্রই আমার, কন্যাই আমার, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জ্ঞাতির অভাব নেই। পকেটে টাকা আছে, স্ত্রীর কাছে ভালো স্বামী, পকেটে টাকা আছে, পুত্রের কাছে দামি বাবা, পকেটে টাকা আছে, ভাইয়ের কাছে দামি ভাই, পকেটে টাকা আছে, বন্ধুর কাছে সম্মানী বন্ধু। যেদিন টাকা থাকবে না, তুমি এই টাকা দিয়ে কতজনকে উপকার করেছো, কত খাইয়েছো? সোনারগাঁ হোটেলে গিয়ে হোটেল ভাড়া করে দিয়ে যে বন্ধুকে খাইয়েছ, 20,000 টাকা বিল করেছো যে বন্ধুকে নিয়ে। এখনই তুমি চোখ বুজে দেখো, একটু অভিনয় করে দেখো, তোমার পাশে দাঁড়াবার মতো আর কেউ নেই। সেদিন জীবের গোবিন্দ বিনে আর বান্ধব নাই রে, সেদিন গোবিন্দ বিনে জীবের বান্ধব নাই রে। ওরে যেদিন তোরে ঘরের থেকে বের ওরে বাইরে আনবে, সেদিন গোবিন্দ বিনে জীবের বান্ধব নাই রে। যেদিন ঘরে থেকে ওরে বাইরে আনবে, তোরে বাইরে আনবে, হ্যাঁ গৌর হরি বল, সেদিন গোবিন্দ বিনে, সেদিন গোবিন্দ বিনে আরে কে রবে, কে আছে? ওরে যেদিন তোর এই মায়ার ঘর ছেড়ে তোকে ধরে সবাই বাইরে আনবে, সেদিন গোবিন্দ বিনে জীবে বান্ধব নাই রে। যেদিন ঘরে ছেড়ে তোরে বাইরে আনবে, তোরে বাইরে আনবে, সেদিন গোবিন্দ বিনে, সেদিন গোবিন্দ বিনে
আর বান্ধব নাই রে। কোনো বান্ধব আছে? কেউ থাকবে 2 ঘন্টা স্ত্রী জড়িয়ে ধরবে? ধরবে না। 5 ছেলে থাকলে 1 ছেলে দৌড়িয়ে গিয়ে আলমারির চাবিটা বাবার কাছ থেকে নিয়ে, মরা বাবা দাহন কখন হবে, হরিনাম দেব কি না দেবো সেটা পরে, আলমারিটা খুলে আগে আত্মসাৎ করবে। করে না? করে কি না? তাহলে কার জন্য বসে আছো গো? কি ভাবছো? কত কোটি টাকা? একটু সত্য করে ভেবে দেখুন, প্রতিটা জীবনের একটা বাস্তব পরীক্ষা করে দেখুন। আপনি 50 বিঘা জমির মালিক, কিচ্ছু না, আপনি 3.5 হাত পাবেন কিনা তাই তো সন্দেহ। 3.5 হাত পাবেন কিনা তাই তো সন্দেহ। সবার ভাগ্যে 3.5 হাত হয়? যে ছেলেটাকে পুড়িয়ে মেরেছে ওর কি 3.5 হাত ভাগ্যে ঘটেছে? যে জলে ডুবে মরেছে তার কি 3.5 হাত ভাগ্যে ঘটেছে? তাহলে এত বাড়ি গাড়ি, এত 10 তলা বিল্ডিং করে কি লাভ? এই জন্য প্রতিটা জীবের প্রয়োজন, আপনি যে অর্থ উপার্জন করবেন সেই অর্থের কিছু রাখবেন সংসার জীবনে, মায়ার জগতে বেঁচে থাকতে কিছু অর্থের প্রয়োজন, ওটা কিছু রাখবেন ওটা বেঁচে থাকার জন্য, আর অন্য বাকি অর্থ সাধুর সঙ্গে ভক্ত সেবায় দান করে দিতে হবে। রাধে রাধে। সাধুর সঙ্গে ভক্ত সেবায় দান করে দিতে হবে। আমাকে ফোন করে বলেছে, ফোন করে একদিন একটা ছেলে বলছে, বাবা আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্ম, তাদের জাকাত আছে, আমাদের সনাতন ধর্মে কি কোনো ব্যবস্থা নাই? সনাতন ধর্মে যা আছে ওনারা তো বছরে 2 বার দেবে, আর সনাতন ধর্মে প্রতি সপ্তাহে প্রতিদিনে দেওয়ার নিয়ম। অন্য ধর্মে বছরে 2 বার জাকাত দেবে, আর সনাতন ধর্মে এমন শাস্ত্র আছে যে প্রতিদিন তুমি সেবা করবে, ওই তুমি ভক্ত সেবা না দিয়ে সেবা করতে পারবে না। আচ্ছা বলুন তো, আমরা করি এটা? আত্মীয় সেবা করাই, জামাইকে সেবা করাই। এখন জামাই হয়েছে সবচেয়ে বড় দেবতা। আত্মীয়র মধ্যে 2 জন, এক হচ্ছে জামাই আর হচ্ছে শালা। বাইরের সাথে বনে না, শালার সাথে বাড়ি বনা বনে। বাইরের কাছে চাবি দেয় না, শালার কাছে দেয়। কি রাগ করছেন নাকি আমার কথায়? আছে কি না বলুন? এগুলো এই দেশে নাই, তাই না? এ দেশেও আছে। ওরে আরে কপাল রে, ওরে বুঝা বসছে রে। আরে খাইলে তোর ভাই খাবে, খাইলে কে খাবে? ভাই খাবে। শালার কাছে দিলেও তো বউর ভাই ওটা নিয়ে পাগার পার হবে। হ্যাঁ, তাহলে কি করা নিয়ম? নারী ভাই, নারী যেদিন বিবাহিত নারী, এই বিবাহিত নারী যদি পিতার কুলে টানে, বাবার সংসার টানে, কোনো নারী না, ওটা আনারী। কারণ যে বাবা তিল তুলসী দিয়ে আমাকে গোত্রান্তর করে দিয়েছে, আমাকে অন্যের হাতে দান করে দিয়েছে, সে হচ্ছে আমার আপনজন। বাবা আমার সম্পর্কের শুধু ওই তেরাত্তিরের ভাগী। তাহলে আমার স্বামীর পকেটের টাকা মাইরে অনেক মেয়ে ছেলে আছে, রাগ করবেন না, আমি একটা গল্প বলবো, আর মনে পড়ে গেছে, বলবো? ও মা, বলবো মা? আমার মারা কি বলে বলবো? সত্যি। ওই দেখবেন কিছু কিছু সংসারে বাবারা, আপনাকে জীবনে যদি গইটি থাকে তাহলে সত্যি কথা বলবেন, কোনো কোনো মেয়ে ছেলে আছে স্বামী এনে ওই 60 থুলে পরে ওই পকেটের টাকা চুরি করে। আছে না মা? এই 2-1 আবার মুখ ঘুরায়, বাবা যে আমি এই চুরি করছি, দেখছে নাকি? তাই মেয়ে ছেলে কিছু আছে ওরা স্বামীর পকেটের টাকা চুরি করে। তো করতে করতে কি করে, 50,000 60,000 ভালো ধনাঢ্য পরিবারের মেয়ে ছেলে যারা, তারা টাকা জমা করে না, তো জমা করে বাবার বাড়ি নিয়ে যায়, পুজোর আগে পাঠায় দেয়। তো বাবার বাড়ি যাইয়ে মনে করবেন রুলি 2টো বানালো, 2টো রুলি বানিয়েছে, স্বর্ণের রুলি। এখন তো 1 লাখের উপরে ভরি, তাই না? হ্যাঁ, এই যে পুরুষ ছেলে যারা, সাবধান, পকেটে টাকা একটু হিসেব কিতাব করে থুইয়েন, একটু চেক করবেন আপনাকে বেলায় ওই রকম হয় নাকি। তে দেখবেন কি করছে, তাই করেন বর্ণনা। ওই টাকা নিয়ে ওই মা রুলি বানাইছে 2খানা। তাই পুজোর সময় বাবার বাড়ি গেছে, টাকা কিন্তু স্বামীর পকেটের তে চুরি করে এই 2 আঙ্গুল দিয়ে উঠে উঠে নেছে। এইবার বাবার বাড়ি গেছে, রুলি হাতে দিয়ে বাড়ি আইছে। একজন জিজ্ঞাসা করিয়ে কয়, দিদি কি এই রুলি পাইলি কোন জায়গায়?
হাউ সিসি সিসি, এইবার পুজো হয়ে গেছি, আমার বাবা দিছে। আচ্ছা বলেন তো টাকা কার? বললো কারে? বাপ বললো কারে? সি সি সি, এই আমি বলতে পারি। এই বলার কথা, এই বলার কথা। বলেন বলেন তো, এই যে নারীরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করিয়া স্বামীর পকেটের টাকা মারিং দিয়া জিনিস বানাইয়া বাবার নাম দেয়, তো স্বামীরে বাবা বলা হয় না? সাবধানে, এতকাল করছেন, এইবার ভগবানের কাছে প্রণাম করে কান ধরে ক্ষমা চান যে আর জীবনে ইয়ে করবো না। আরে রাধে রাধে বলেন, এইবার কথাটা তো সত্যি না মিথ্যা বলছি বলেন? ওরা আবার কি, স্বামীর ভাই যদি, স্বামীর আত্মীয় যদি আসে সেই দিন আর কোনো ভালো মন্দ, সেই দিনকে তরকারিতে ইচ্ছে করে অনেকটা লবণ বেশি করে দিয়ে থাকে যাতে আর না আসে। আর যদি নিজের বাবার বাড়ির জাত গোষ্ঠী আসে, কোন জায়গা কি আছে টাইনি টাইনিয়ে খাওয়ায়, জায়গায় বসাই। ও মা, এটা আপনাকেও বলছি না, এরকম যারা করে আছে না? আর এই পুরুষ ছেলেও কিছু নাদন মার্কা পুরুষ ছেলে আছে, মায়ের পেটে হয়েছে, বাবার জন্ম বীজ, বাবার বীজে জন্ম হয়েছে, ওরা বাবা মারে চোখ পাইতে দেখতে পারে না। ওই মা 5টা সন্তান এক পেটে রাখছে। কয় পেটে রাখে গো? 5টা। একটা মায়ের সন্তান 5টা হলে কয় পেটে রাখে? এক পেটে। একা মা এই 5টারে মানুষ করেছে, একা বাবা ইনকাম করে এই 5টাকে শিক্ষিত গাধা তৈরি করছে। আবার রাগ করেন নাকি? শিক্ষিত গাধা কোনগুলো জানেন? মামা বাবার লেখাপড়া করাইছে অতীব কষ্ট করিয়ে। ওরা ওই ঢাকার বাড়িতে ফ্ল্যাট নিয়ে 2 টুনাটুনি থাকে, মা বাবারে গ্রামের বাড়িতে জম্বের খাটাইয়ে মারে একটু পরে। এইগুলো শিক্ষিত গাধা, মানে ওনরা 2জন আরামে খাবে আর মা বাবারে ওই গ্রামে রাখবে। এই শীতের দিন একটা ল্যাপও কিনে দেবার চাই না, এরকম আছে না? এইরকম শিক্ষিত যারা, ওই কটারে আমি গাধার সাথেই তুলনা দিছি। কিন্তু যারা প্রকৃত শিক্ষিত, আক্ষরিক জ্ঞান না থাকলেও যারা মা বাবার প্রতি ভক্তিপরায়ণতা, যারা কর্তব্যকর্ম করে, তাদের আমি প্রণাম জানাই। এটা কি ধর্ম না? যে হাসির ছলেও যে কথাগুলো বলছি, এটা কি প্রয়োজন আছে না? জীবের প্রয়োজন আছে কি না? তাহলে এইবার কি করছি? কথাগুলো ভালো করে শুনবেন। এক মা 5টা সন্তান রাখলো পেটে, এক বাবা 5টাকে ইনকাম করে খাওয়ালো। আজকে সন্তান যখন বড় হলো, এই 5টা মিলে 2টো মা বাবার খাবার জোটে না। এক মাতৃগর্ভে 5টাকে ঠাঁই দিতে পারলো, আর এই 5টা মিলে একটা মা বাবাকে, 2টো প্রাণীকে এরা পালন করতে পারে না। তাহলে কেমন পুত্র আর কেমন সন্তানেরা? এই ওই 1 কেজি 1.5 কেজি 3টে 4টে এক জায়গায় বসাইছো, কেউ একটু সরাও। ওদের দোষ না, ওদের বয়সের দোষ। এই জন্য যার যার কাছে তারটা রাখবা, নিজেরটা আর একজনের কাছে ধার দাও কেন? তো কথাটা ওই জন্যই তো, এই যে তোমরা যেমন ধার দাও, ওই রকমও তোমাকেও ধার দেবে। আজকাল মেয়ে ছেলেরা সন্তানের মায়া মমতা থাকবে কি করে? নিজের স্তনের দুধ খাওয়ায় না, ফিডার কিনে খাওয়ায়, কেমিক্যাল দুধ খাওয়ায়, নিজের স্তন থেকে দুধ খাওয়ায় না। তো ওটির আবার মার প্রতি সন্তানের মায়া থাকবে কি করে গো? ওরা বাড়িতে চাকরানি রেখে প্রতিপালন করতে দেয়, কিন্তু নিজে সন্তানের সাথে সম্পর্ক গঠন করে না। ওই জন্যই মা বাবার প্রতি সন্তানের অনেক সময় শ্রদ্ধা ভক্তি থাকে না। তো চরণ ধরে করিমা না, আমার কথাটা কেউ ব্যথা পাবেন না, কথাটা আমার জন্য বলছি না, জাতি এবং সমাজের স্বার্থে বলছি। তাই কথাটা যদিও একটু কটু কথা হয়, তথাপি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের শ্রীচরণে হাত রেখে বলছি, মা ও বাবারা যেন কেউ কষ্ট পায় না। তো এইবার কি 5 জনকে একটা মা
পেটে ঠাই দিতে পারে, আর সেই মাকে 5টা ছেলে মিলে আমরা একটা মাকে খেতে দিতে পারি না। এই লাথি দিয়ে দেই, ফুটবলের মতো লাথি মারি। কি করি? এই বড়জন দেয় মেজোজনের ঘরে, মেজোজন দেয় সেজনের ঘরে, উনি দেয় নোয়াজনের ঘরে, তিনি দেয় ছোটজনের ঘরে। এইভাবে খালি সারা বছরে 1 মাস 1 মাস করে লাথি মেরে মেরে ফুটবলের মতো এ ঘর থেকে ও ঘরে তারাই। এইটা কি ধর্ম? তারা ভাগবত শুনতে আসবেন না যারা এই রকম ব্যবহার করেন। তাদের জন্য হরিকথা নয়, তাদের জন্য হরি নাম নয়, ওগুলো বাড়িতে থাকবেন। আর যদি মনে করেন যে না আজকে শুনেছি এরপর থেকে আর করব না, এটা ধন্যবাদ, আপনার পশুত্ব স্বভাব দূরে চলে গেল। প্রেমানন্দে একবার হরি বলো, সে আসবে। কি কি আর 5 মিনিট না? আজকে কয় এখন তো কেউ তো কোনো আজকে শব্দ নাই, আজকে শব্দ নাই। আমার কয় বাবা 8টার সময় এসে বসবেন, তাড়াতাড়ি ছাড়িয়ে দেবো। তো কোন জায়গাতে 11টা বাজছে টের পাইছ? হ্যাঁ, এটা হরিনামের গুণ, এটা নামের শক্তি। হরিনামে কি পারে এইবার বোঝো। তোমরা চলে যাবো 10টার আগে, এখন 11টা বাজে, এখনো যাও না কেন? যাচ্ছ না কেন? এটা আমার হরিনামের ক্রিয়া শক্তি, এটা নামের দাহিকা শক্তি। আমার কোনো পাওয়ার নেই, এটা ভগবানের করুণা এবং ভগবানের নামের ক্রিয়া শক্তি। পাষণ্ডকেও গলিয়ে দিতে পারে এই মধুমাখা হরি নামে। পারে না বাবা? পারে কি না?